এত ধুলা, শালার দাগটা পড়েই গেল। কি বলতাম এগোরে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সজল নূর ফ্রম নূরস ডায়েরি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। শুভ সকাল। আজকে 12 তারিখ, নভেম্বরের 12 তারিখ এবং 2025 সাল। আজকে ভিডিওটা খুব একটা বেশি আপনাদের জন্য প্রয়োজনীয় কিছু হবে না। আমি মূলত যাচ্ছি একটু কাজে, বাট মনে করলাম কাজে যাচ্ছি, আপনাদের ছাড়া কেন যাবো, আপনাদেরকে সাথে নিয়ে যাই। তো এখন রওনা হয়েছি মানে মিরপুর থেকে। এখন আমি মূলত আছি হলো এটা বাণিজ্য মেলা মাঠের এখানে, মানে আগারগা পার হয়ে গেছি। এখান থেকে বিজয় সরণি হয়ে আমি একদম চলে যাব আমুলিয়া মডেল টাউন। এখন ছোট একটা সিগন্যাল খাইলাম, না ছেড়ে দিছে না। আজকে রাস্তাঘাট কেন জানি একটু খালি। কালকে তথাকথিত একটা রাজনৈতিক দল বাংলাদেশের প্রাক্তন, তাদের নাকি কিসের লকডাউন, সেই লকডাউনের জন্য হলো আজকে একটু রাস্তাঘাট খালি দেখা যাইতেছে। এরা আসলে বাংলাদেশের মানুষেরা কখনোই শান্তিতে থাকতে দেয় নাই এবং ভবিষ্যতেও দিবে না, এটা জানা কথা। তো এগুলো কইনা লাভ নাই। এখন আর আসলে আগের দিন নাই, মানে এদেরকে কেউই পছন্দ করে না। আমিও পার্সোনালি এদেরকে পছন্দ করি না। পছন্দ করে লাভ নাই, তো এরা চোরটা, মানে এরা দেশের ধ্বংস করার পায়তারা থাকে সবসময়। তো যাই হোক, আমরা রাজনৈতিক আলাপ সালাপ বাদ দেই, আমরা রাস্তার যেই মজাটা সেটা নেই। রাস্তাঘাট আছে খালি, এটা খুব ভালো লাগতেছে। রাস্তাঘাট খালি থাকলে আমারও বাইক চালাতে একটা আলাদা মজা পাওয়া যায়। রাস্তাঘাটে পুলিশেও মোটামুটি পুলিশ টুলিশও দেখা যাইতেছে অনেক। বিজয় সরণিতেও কোনো জ্যাম নাই। মানে আচ্ছা কি বার ভাই, দেখি তো, আজকে বুধবার। চিন্তা করা যায় বুধবারে রাস্তাঘাটের অবস্থা এত খালি। যাক, আল্লাহ ভরসা, ঠিকঠাক মতন যাইতে পারবো ইনশাল্লাহ। ও বিজয় সরণ আমি কখনোই মানে একটানে পার হইতে পারি না, এ যাবৎ খেলা কখনোই হইতে পারি নাই। ও তেরি, এটা আমার তাহলে রেকর্ড। মাত্র সিগন্যাল আইসা দাঁড়াইছি আর বিজয় সরণি সিগন্যাল ছেড়ে দিচ্ছে, মানে এরকম কখনো হয় নাই। এটা একটি বিশ্ব রেকর্ড। ওই পাশ দিয়েও যাওয়া যাইতো, বাট আমি এদিক দিয়ে যাব না। আমি হাতের জেলার ভিতর দিয়ে মধুবাগ হয়ে যাব, এতে অনেক শর্টকাট হবে। যাচ্ছি মূলত একটা প্রোডাক্ট শ্যুটে, তো ওখানে থাকতে হবে আমাকে একদম 12টার দিকে অন টাইম। তো ওখানে গিয়ে কিছু কাজ করব। আজকে আপনাদেরকেও দেখাবো যে আমি মূলত কী কাজ করি। এই হর্নেটের পিছনে সাসপেনশন এত বাজে, মেজাজ খারাপ লাগে। জাকি খাইতে খাইতে জীবন শেষ হয়ে যায়। এত ধুলা, এই ধুলাবালি আমার সহ্য হয় না। ধুলাবালি মানে একটা পেইনফুল একটা জিনিস। অনেকে দেখি হেলমেট ছাড়া বাইক চালায়, মানে কেমনে ভাই এত ধুলার ভিতরে। তো যাই হোক, এখন হাতির ঝিলের কাছাকাছি চলে আসছি। আমাদের উদ্দেশ্য মূলত আমুলিয়া মডেল টাউন। এটা শীতের একটা ভাইবও আছে। তো আমরা আসলে শীতের ভাইবটা একটু কমই পাই আমাদের বাংলাদেশে যে অবস্থা। যা ভাই তোরা আগে যা, আমি পরে যাই, আমার এত তাড়া নাই। আমি চাই না গুতাগাতি খাইতে। ওই ইউটার্নটা পার করে দেন বনশ্রী রোডে ঢুকবো। বনশ্রী রোডে ঢুকার পরে আমুলিয়া মডেল টাউনের দিকে একটু টান দিব বাইক নিয়ে এবং চলে যাব। এই অটো বাবা এবার সাসপেনশন বাঁচানোর লেগে আস্তে করেও যায় এই রিক্সাওয়ালার। তো এই হলো অবস্থা। এখন বনশ্রী রোডে ঢুকে গেছি। বনশ্রী রোড মোটামুটি খালি আছে, বেশিক্ষণ লাগবে না, দেখা যাইতেছে। ও মা গো, এ কি না রে ভাই, রিক্সা এমনভাবে আসে অত কলিজা উড়িয়া যায়। মেরাদিয়া বাজারে আছে মূলত। এই জায়গাটা একটু জ্যাম থাকে, বাজার তো ঢাকা শহরের যে কোনো বাজারে একটু জ্যামের আনাগোনা থাকবে, এটাই স্বাভাবিক। সন্ধ্যাবেলা কি জ্যাম পড়ে আমি এইটাই চিন্তা করতেছি আর কি। এই বাইকের সাসপেনশন খুব খারাপ, খুব জগৎ বিখ্যাত, জগৎ জননী বাবা আল্লাহ। ভাই 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 ভাই, ও সে না রে ভাই, আল্লাহ রে, রাস্তায় উঠছি।
কি রে ভাই একটু রাস্তা এরকম কেন? এই রোডে যখন আসবেন রাতের বেলা ভাই খুব সাবধান। তো যা বলছিলাম, আমি অলমোস্ট চলে আসছি, আর মাত্র 3 কিলো বাকি, এরপরে আমি আমার গন্তব্যে পৌঁছে যাব। খুব সম্ভবত টায়ারে হাওয়া নাই মনে হইতেছে আর কি, হাওয়াটা চেক দিতে হবে। কবে একটা ট্যুর দিব আল্লাহ, একটা ট্যুরের ব্যবস্থা করে দাও। আমি ডান পাশে ঢুকে যাব, এদিক দিয়ে ঢুকে যাব। রাস্তা মানে এই ধরনের ওয়ান ওয়ে রাস্তাতে যখন আপনি একটু ডানে ভাবে যাবেন প্রচুর পরিমাণ সতর্কতা অবলম্বন করবেন, বুঝতে পারছেন? মা গো, এদিকে রাস্তা কাটা, এদিকে যাওয়া যাবো, রাস্তা কাটা এরমই না? শালার দাগটা পড়েই গেল, অবস্থা দেখছেন? আমার বাইকে দাগ পড়ে গেল। মানে এমন জায়গা ভাই, মানে এখানে দাগ দাগ পড়বে, কিছু করার নেই। না রাস্তা মোটামুটি আছে যাওয়ার মতন, সবাই গেছে, এটা দেখে দেখে যাইতে হবে, আমার কিছু করার নেই। রোড আদৌ আছে ভাই? ম্যাপের লোকেশনটা বিশ্বাস করা আর গুলি খাওয়া একই সমান। আমি কি আদৌ যাইতে পারবো? দেখি রোড আছে না, আমি সিবা পুরা জমাবো। রোড আছে আদৌ? ভাই এটা কি রোড, মাথায় নষ্ট তো, পুরাই অফ রোডে চলে আসছি। হইল না বিষয়টা, এটা কই আসলাম? রোডা তো আছে, এটা যাওয়া যাবো না? এই রোডই না? আমি বুঝলাম না এই রোডটা এরকম কেন। এটা অবশ্যই কোনো বিকল্প রোড আছে, নাহলে কি মানুষকে এখান দেওয়া যায় নাকি? বিষয়টা হইল না। গুগল ম্যাপে বিশ্বাস করা আর নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া একই কথা। এখন রোড যদি এটাই হয় তাহলে আর কি করার আছে? ধর হাজি গাফার অ্যাভিনিউ, জীবন তেনাতে না, পছন্দ হইলো না রোডটা, বাজে রোড। এখন কই যাবো? এটা অবশ্যই বিকল্প কোনো রোড আছে। Years later. Yeah. Okay. Yeah. Check. Yeah. Don't ask me why again, we tried again and didn't feel the same. The plans was nicking up the diagram. Winter overseas, I got some bags that need acquiring. We used to get cash, the checks bigger so they wire them. Plug talk, fuck the middleman, bring the supplier in. From Italy to Ireland as part of the requirements. Could've joined the union, Kid Andrew turned to fireman. But I'm still doing fire shit, adapt to my environment. And now I'm up so high and I ain't coming down for no man. Oh shit, keep it rolling, stuck in the motion. Tell them stick to the program, get kicked like Vince. Your own boss has got no chance. I got both hands wrapped around the game in a choke slam and turn me. One eternity later. ও আল্লাহ, অবশেষে কাজ শেষ। এখন বের হলাম, আমুলিয়া রোডে আছি। যাওয়ার সময় একটা মানে পুরো ফালতু একটা ভুল রোডে ঢোকার কারণে আমার বাইকটা একটা মানে একটা দাগ পড়ে গেল। কি বলতাম এগোরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সারাদিন কি করলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদিও আমার আসলে সারাদিনের এই কর্মকাণ্ড দেখে আপনাদের কোনো লাভ নাই। আমার আর্কাইভে একটা ভিডিও জমা হলো, খুব শীঘ্রই একটা ট্যুরে যাব, ট্যুরের প্ল্যানিং করতেছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নুরস ডায়েরি চ্যানেলের সাথেই থাকুন।